ভেন্ডি ভাজি আমরা কম বেশি সবাই পছন্দ করি। এই ভাজিটা দিয়ে আপনি একবেলা ভাত নিমেষে শেষ করতে পারবেন। এটা রুটি, পরোটা, ভাত সবটার সাথে খাওয়া যাবে এমন একটা টেস্টি রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? এখানে আমি 500 গ্রাম ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি কাটার আগে, কারণ এটা কেটে রান্না করার সময় আর ধুতে পারবো না, সেজন্য আগে থেকে ধুয়ে এটা কাটতে হবে, তাহলে পুষ্টিগুণ বজায় থাকবে। ভেন্ডি কাটার পর আমি একে একে সব কিছু কেটে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, আদা নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি। এখানে আমি পেঁয়াজটা চিকন চিকন করে কেটেছি, রসুনটা কুচি করে কেটেছি, আর আদাটা গ্রেট করে নিয়েছি, ধনিয়া পাতাটাও কুচি করে নিয়েছি। তো এখন আমি রান্নার জন্য চুলায় চলে এসেছি। চুলায় আমি তেল বসাই দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যাতে একটু নরম হয়, পেঁয়াজটা নরম হয়ে আসলে এর মধ্যে আমি আদা আর রসুনটা দিয়ে দিব। ভেন্ডি খেলে অনেকেরই গ্যাস হয়, যার কারণে আমি আদা দিয়েছি। আদা দিলে গ্যাসটা হবে না, গ্যাসটা রিমুভ হয়ে যাবে, সেই জন্য আদা দেওয়া। তো এখানে আমি পেঁয়াজটা দিয়েছি, তারপর রসুন দিয়েছি, তারপর আদা দিয়েছি। এখন সব কিছু আমি ভালো করে একটু কষিয়ে নিব কাঁচা গন্ধ চলে যাওয়ার জন্য। আর এদিকে আমি একটা প্লেটে সব মশলা নিয়ে নিয়েছি। এখানে আমি 1 টিস্পুন জিরা পাউডার, 1 টিস্পুন ধনিয়া পাউডার, 1 টিস্পুন কাশ্মীরি চিলি এবং 1/2 টিস্পুন রেড চিলি দিয়েছি। এখন সব কিছু পানি দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। এটা আমি 30 মিনিট রেখেছি। তারপরে এটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা যেখানে আমি কষিয়েছি সেখানে দিয়ে দিচ্ছি। আজকে রান্নাটা আমি অল্প মশলাই করব। এখন সব কিছু কষিয়ে নিব। এখন মশলাটা কষানো হয়ে গেছে, তেলটাও উপরে উঠে আসছে। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, কারণ রান্নার শুরুতে আমরা যদি লবণ ইউজ না করি সেক্ষেত্রে রান্নাটা পারফেক্ট হবে না। সবাই মজা করে রান্না করে, বাট রান্নার নিয়মটা জানে না, যার কারণে তরকারি মজা হয় না। এখন মশলাটা যখন কষে আসছে, তেলটা উপরে উঠে আসছে, এর মধ্যে আমি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটা আমি কিভাবে কেটেছি দেখছেন তো, এভাবে চিকন চিকন করে আলু দিয়ে ভেন্ডি ভাজি করলে কত মজা, অনেক মজা। এখন আমি আলুটাকে ভালো করে আরও একটু কষিয়ে নিব আলুর কাঁচা গন্ধ চলে যাওয়ার জন্য। এখানে আমি কোনো পানি অ্যাড করব না। এই যে মশলা দিয়ে, মশলার পানি দিয়ে আমি আলুটাও কষিয়ে নিব। এখন আলুটা কষে আসছে, এর চেয়ে আর বেশি কষানোর দরকার নেই। এখন এর মধ্যে আমি ভেন্ডিটা দিয়ে দিচ্ছি। ভেন্ডিটাকে আমি কাটার আগে ধুয়েছিলাম, এখন আর ধুই নেই। এখন ভেন্ডিটা দিয়ে দিচ্ছি। ভেন্ডিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিব। ভেন্ডিটা দেওয়ার পর খেয়াল রাখতে হবে কোনো পুড়ে যাচ্ছে কি না। যদি পুড়ে যাচ্ছে এরকম মনে হয় তাহলে আধা কাপ পরিমাণ পানি অ্যাড করে দিবেন, কারণ তরকারি যদি নিচ থেকে পুড়ে যায় সেক্ষেত্রে তরকারি মজা হয় না, খেতে ভালো লাগে না। এখন ভেন্ডিটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি টমেটো দিয়ে দিচ্ছি, টমেটো কুচি করে। টমেটো কিভাবে কেটেছি দেখলেন তো, ভাজিতে এভাবে টমেটো দিলে এটা স্বাদ বেশি হয়। এবং এর সাথে আমি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। কাঁচামরিচ শুরুতে দিতাম, বাট বেশি ঝাল হবে সেই জন্য কাঁচামরিচ পরে দেওয়া। তো এখন এখানে আমি আরও একটু পানি অ্যাড করে দিয়ে এটা ঢেকে রান্না করব 20 মিনিট। বিশ মিনিট পর আমি ফিরে এসেছি। দেখলেন তো ভেন্ডিটাও একদম সিদ্ধ হয়ে গেছে, সব কিছু একদম মাখো মাখো হয়েছে, পারফেক্ট হয়ে গেছে। এখন এটা আমি একটু লবণ চেক করে নিব, তারপর আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিব, আরও একটু পারফেক্টভাবে কুক হওয়ার জন্য। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এটা এখন একদম পারফেক্ট হয়ে গেছে, কালারটাও অনেক সুন্দর আসছে, আপনারা দেখে বুঝতেছেন। এই রেসিপিটা অনেক মজা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আমি 2 মিনিট পর এটা চুলা থেকে নামিয়ে ফেলবো। তো নামানোর আগে আমি এর উপর দিয়ে ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে আমি ঢেকে দিব, তারপর 2 মিনিট চুলায় রেখে চুলা থেকে নামিয়ে ফেলবো। তারপর গরম গরম ভাত দিয়ে এটা পরিবেশন করব। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই যে আমি এখন পরিবেশন করার জন্য চলে এসেছি। এটা এখন আমি খাওয়ার জন্য বাটিতে বেড়ে নিচ্ছি। এটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতেছেন। আপনারা এই রেসিপিটা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করি আমার রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে, আপনাদের সাথে কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।